এই ভিডিওটা শুধুমাত্র ভিডিও থাকবে না ইনশাআল্লাহ, সেই কোনো বিজ্ঞাপনের প্রয়োজন নাই, কোনো বিজ্ঞাপনের প্রয়োজন নেই। অনেকটা থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পর্যটন কর্পোরেশন বা ট্যুরিজম বোর্ড বা সরকারকে এইটুক বলা। আজকে উপস্থিত হয়েছে ওয়ারি বটেশ্বরে। বারবার আমি আর্কোলজি নিয়ে আমার বিভিন্ন ভিডিওতে বলেছি যে সেই সময়ের যে জীবন ব্যবস্থা, লাইক শায়েস্তা খান ঘোড়া নিয়ে যদি চড়ে বেড়ায় বা পরিবেশে হেঁটে বেড়াচ্ছে, এই জিনিসগুলো যদি আমরা ফিজিক্যালি আমাদের আর্কোলজিক্যাল পেজগুলোকে তুলে ধরতে পারি, তাহলে ওখানকার লোকাল পিপল এবং টুরিস্টরাও কিন্তু যাবে সেগুলো দেখতে। সেরকম পাহাড়পুর, মহাস্থানগড়ে সেই সময়ের জীবন ব্যবস্থা। তো ওই ধারাবাহিকতায় আজকে আছি ওয়ারি বটেশ্বরে, এবং আমার সাথে আছেন এখানকার একজন রিসোর্স পারসন। ওনার সাথে আমার কথা বলে এত ভালো লেগেছে, মনে হয়েছে যে উনি আমার সাথে কোথায় যেন ম্যাচ করে গেছেন, এবং ওনার কথাও শুনবো আমরা। তো আমার প্রিয় দর্শক, এই ওয়ারি বটেশ্বর নিয়ে শুরুতেই যেটা বলা, এবং ট্যুরিজম বোর্ডকে বা যারা ট্যুরিজম নিয়ে কাজ করছে তাদেরকে এটা বলা যে যদি এই সকল প্লেসে লোকাল ডেভেলপমেন্ট না হয়, যদি একটা ভালো রিসোর্ট বা আদার্স ফ্যাসিলিটিস, লোকাল ফুড বা বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস ক্রিয়েট না হয়, তাহলে টুরিস্টরা আসবে কোত্থেকে? তো সেই প্রশ্ন নিয়ে নানান ধরনের অ্যান্সার দিবে আমাদের বাবু ভাই। বাবু ভাই আপনি, রাইট? বাবু ভাই আপনার পরিচয়টা দেন প্লিজ। আমি আব্দুল্লাহ ফয়সাল, ওয়ারি গ্রামে আমার বাড়ি। ভাই আসলেন আমার কাছে আমার গ্রাম সম্পর্কে জানার জন্য। আমার গ্রামের একটা অবহেলিত একটা ইতিহাস, যে ইতিহাসটা জানানোর জন্য আমরা কোনো জায়গা পাচ্ছিলাম না, কোনো প্ল্যাটফর্ম পাচ্ছিলাম না। আচ্ছা, ইনশাআল্লাহ এই অবহেলা হয়তো এই ভিডিওর মাধ্যম দিয়ে বা কোনো না কোনো মাধ্যম দিয়ে আমাদের দূর হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি প্রথমেই বাবু ভাই যেটা বলতে চাই, আমার একটা স্বপ্ন যে এই যে সকল ট্যুরিজম প্লেস, এই সকল প্লেসে মানে টুরিস্টরা কেন আসবে ওই প্লেসটা দেখতে। তো ধরেন এখানে ওয়ারি বটেশ্বর যে বিষয়গুলো ধারণ করে বসে আছে, হ্যাঁ, সেই বিষয়গুলো দেখতে এসে টুরিস্ট যদি একটা কমফোর্ট জোন না পায়, তাহলে টুরিস্ট কই থাকবে, কি খাবে, কেন আসবে? তো এই বিষয়ে আমরা যদি কোনো ডেভেলপমেন্টে যাই, সেক্ষেত্রে লোকাল কমিউনিটি কতটুকু সহায়ক বা কতটুকু সহায়তা করবে? এটা যদি আমি আপনাকে বলি, মানে 100% বললে ভুল হবে, আরো বেশি, আরো অনেক বেশি। আচ্ছা, এত দিনে হয় নাই কেন? কেন হয় নাই? আমরা 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 ওই যে একটু আগে আপনাকে আমি বললাম যে আমরা শুধু মানুষের কাছ থেকে আশা পেয়েছি হবে। আচ্ছা আচ্ছা, এই আশায় শুধু আমরা আমাদের কাছে যে অমূল্য প্রত্যয় সম্পদগুলো ছিল সেগুলো মানুষের কাছে হস্তান্তর করে দিছি। আচ্ছা, এখনো আমাদের কাছে 95% রয়ে গেছে। ওকে, অনেক 95% রয়ে গেছে। আমি অন রেকর্ড এটা বলতেছি যে এর আগে আমাদের প্রায় 6-7 বছর আগে সংস্কৃতি সচিব মহোদয় আসছিলেন। উনি আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি বললেন যে জিনিসগুলো সব আপনি হস্তান্তর করে দিয়েছেন, তাহলে আমরা এখানে কেন সংগ্রহশালা করবো? এই জায়গায় ছোট সংগ্রহশালা এখানে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের। আমি তখন বলেছিলাম যে এখান থেকে যা গেছে তা হচ্ছে 5%, আরো 95% এখন আমাদের মাটির নিচে রয়ে গেছে। বিশ্বাস করেন, এখানে যদি আমি 5 ফুট মাটি খনন করি, এখান থেকে বেরোয় আসবে ইতিহাস। প্রিয় দর্শক, যে আমরা যদি আমাদের ট্যুরিজম প্লেস গুলোকে একটা স্বপ্নের প্লেস বানাই, যেখানে টুরিস্টরা ওই জায়গাটা দেখার পাশাপাশি তারা থাকার ব্যবস্থা পাবে, খাবারের ব্যবস্থা পাবে, এবং সেটা যে তৈরি হবে সেখানে লোকাল পিপলের ইনভলভমেন্টটাও থাকবে, তাহলে যেটা হবে যে ওখানকার লোকাল মানুষ যখন তাদের মানে কর্মসংস্থানের একটা ব্যবস্থা তারা বুঝতে পারবে যে এখানে হচ্ছে, তখন কিন্তু লোকাল পিপল একদম জান লাগায় কাজ করবে। যেটা আমরা সুন্দরবনে দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় এখন রিসোর্ট গুলো হচ্ছে, ওখানকার লোকাল কমিউনিটি ইনভলভ হয়েছে। তো সেই জায়গা থেকে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পর্যটন কর্পোরেশন বা ট্যুরিজম বোর্ড বা সরকারকে এইটুক বলা, পুরনো ইতিহাসের যে জায়গাটা এখানে ধারণ করে বসে আছে তারা, সেই ইতিহাসকে দেখার সুযোগ করে দেন, বা ইনভেস্টর যারা আছেন তারা এখানে আসেন, ভিজিট করেন। এই প্লেসগুলো খুবই সুন্দর, এই গ্রামটা অসাধারণ, সেটা মানুষকে দেখার সুযোগ করে দেন। আপনারা ইনভেস্ট করেন এখানে। আপনি যে ইনভেস্টরদের কথা বলছেন, তাদের জন্য যে বিজ্ঞাপনের প্রয়োজন, জি, যে আমি এখানে ইনভেস্ট করেছি, আপনারা যান, আপনারা এখানে গেলে ভালো লাগবে, যে বিজ্ঞাপনের প্রয়োজন, এই বিজ্ঞাপনটা কিন্তু অলরেডি স্কুল লেভেল থেকে একদম বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা ঘরে এই বিজ্ঞাপনটা আছে। বাহ! ওয়ারি বটেশ্বরের আপনার ক্লাস 1 থেকে শুরু করে আপনার বিশ্ববিদ্যালয় লেভেল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় এটার বিজ্ঞাপনটা আছে। স্টুডেন্টরা আসে, স্টুডেন্টরা এসে কিচ্ছু দেখতে না পেয়ে তারা খালি হাতে চলে যায়, তারা বিরক্ত হয়ে চলে যায় যে আমরা বিজ্ঞাপন কি দেখলাম আর আমরা এসে কি দেখলাম। এটা
না এটা সত্যি খুব দুঃখজনক। এত সুন্দর একটা সম্ভাবনাময় জায়গাকে আমরা অনুরোধ করছি যে আপনারা এভাবে হারাতে দিবেন না। তো আমার সাথে আছেন আমাদের ভাইগনা, হ্যাঁ, আমার ভাইগনা আছে তানিম আহমেদ। তানিম আহমেদ, উনি আসলে কিছু বলতে চান এখানকার বিষয় নিয়ে। খুব বেশি কিছু বলার নাই ভাই, একটা কথা বলছিলেন যে মানুষ কতটা হেল্পফুল, যতটা হেল্পফুল হলে নিজের সর্বস্ব তারা যা যা কুড়ায় পাইছে দিয়ে দেওয়া যায়, মানে বিনা পয়সায়, মানে দিয়ে দিচ্ছে আগে রিসার্চারদের, ততটুকু হেল্পফুল। আর কথা হচ্ছে আমাদের হিস্ট্রি, আমরা জানি কলকাতায় মানুষ কি বলে, বাচ্চাটা কানলে বলে কারিস না, তোকে বাঙাল দেখায় নিয়ে আসবে। বাঙাল মানে আমরা হচ্ছে ভেতর বাঙালি। তো হচ্ছে আমাদের এখানে এমন একটা ইতিহাস, আমরা যদি বিচার করি হাবিবুর রহমানের গঙ্গারিদ্ধি থেকে বাংলাদেশ দেখি, গঙ্গারিদ্ধি আমাদের এই জায়গায় রুট, যেটা গঙ্গারিদ্ধির মানে পূর্বসূত্র পাওয়া যাবে এই জায়গায়, এটা গঙ্গারিদ্ধির একটা পার্ট ছিল, ওয়ান অফ দ্য মোস্ট ফাইনেস্ট অ্যান্ড স্ট্রংগেস্ট পার্ট। এবং এই গঙ্গারিদ্ধি বা গঙ্গারিডই এটাকে অ্যাটাক করতে এসে ফিলিপোটো আলেকজান্ডার দ্য গ্রেট পালায় গেছিলেন, এটা কথিত আছে এবং ইতিহাস এটা আছে। তো এরকম একটা ইতিহাসকে ঘুমন্ত রেখে আমরা ওই পিছনে একটা কবর, এই কবরের মতো রেখে আমরা যদি মানে জাতীয় উন্নয়নের কথা ভাবি, মানে আমরা কোনো ন্যাশনাল মোরাল তৈরি হবে না। ন্যাশনাল মোরাল যদি তৈরি করতে হয় ইতিহাসগুলোকে তুলে আনতে হবে, যে আমরা ব্লাড লাইন হচ্ছে বেড়ালেন না, বাঘের রক্ত পেতেছি, এটা বোঝা যাবে। এটাই বলার জন্য আমার অনুরোধ যে যাতে আমরা জাতি হিসেবে আমরা কেমন ছিলাম, সমৃদ্ধ ইতিহাসটাকে যেন হচ্ছে কবর থেকে তুলে আনা হয়। ধন্যবাদ। সো আমি একজন ট্যুরিজমের রিসোর্স পার্সন হিসেবে কথা দিচ্ছি, এখানে দাঁড়িয়ে এই ওয়ারি বটেশ্বরে দাঁড়িয়ে এই ভিডিওটা শুধুমাত্র ভিডিও থাকবে না, ইনশাল্লাহ এখানে আমরা ইনশাল্লাহ উন্নয়নের পথে এগিয়ে যাব এবং লোকাল কমিউনিটিকে নিয়েই 2,500 থেকে 3,000 বছর আগের যে ইতিহাস, সেই ইতিহাসকে আমরা মানুষের মাঝে তুলে নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং সহজে মানুষ যাতে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং সাধারণ টুরিস্টরা যাতে এসে এই প্লেসটাকে উপভোগ করতে পারে, সেই কোনো বিজ্ঞাপনের প্রয়োজন নাই, কোনো বিজ্ঞাপনের প্রয়োজন নাই। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আর আপনাদের মূল্যবান আমিও আশা করি আপনার মাধ্যমে আমরা আসলে অনেক মানুষের কাছ থেকে এরকম আশ্বাস পেয়েছি, কিন্তু শেষমেশ কাজে আমরা কিচ্ছু পাইনি। কিন্তু কেন যেন আমার মনে হচ্ছে এবার হয়তো যদি যত বেশি মানুষ দেখবে, আমার মনে হয় এবার একটা সম্ভাবনার দরজা তৈরি হবে ইনশাল্লাহ। আসলে আমিতে না, আমরাই বিশ্বাসী। তো সবাই মিলে একটা আমরা হয়ে ইনশাল্লাহ এই পর্যটন কেন্দ্র না, শুধু বাংলাদেশের পর্যটন প্লেস গুলো আছে সেগুলোকে আমরা পরিবর্তন। আর ওয়ারির মানুষের পক্ষ থেকে, এই গ্রামের মানুষের পক্ষ থেকে আমি আপনাকে এটা বলতে পারি, এই গ্রামের প্রত্যেকটা মানুষ, একটা ছোট বাচ্চা থেকে শুরু করে একটা বয়স্ক বৃদ্ধ একটা মানুষ পর্যন্ত, যদি এখানে উন্নয়নের কোনো কাজ হয়, সর্বাত্মক সহযোগিতা করবে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।